আমি ভাই দুঃখের কথা কি কি করি রে, সংসার অভাবও চলছে, কি দিয়ে কি যে করবো। এমনি বসে থেকে গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে, টাকা মাকাও নেই পকেটে। দেখে সে স্যাম্পাটা কখন ফোন দিয়েছি, এখনো আসার খোঁজ নেই, কখন যে আসবে নে। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর কোনো আসার খোঁজ থাকে না, কারণটা কি? ভাই বলে দুঃখের কথা কি বলবো ভাই, মনে করেন বোর সাথে তুমুল পর্যায়ে নেটা বেঁধে কি করতে, বাড়ি চাইল নেই, ডাইল নেই, কোনো কিছু নেই। মনে করেন এটা নিয়ে বউ সে থাকবেই না। আমারও তো সেই একই অবস্থা রে। ভাই আমি মনে মনে একটা কথা ভাবছি, আপনি যদি বিয়াদবে মাফ করেন তাহলে আমি কথাটা আপনার কাছে বলছি। কি করবি কাছে এসে ভালো করে দিবি, কি করবি? ভাই ঘটনা হচ্ছে যে আবার আপনি আগের লাইনে ফিরে তাহলে করছিস না ছাড়া কোনো লাইন দেখছি না, পেট বাঁচিয়ে তারপরে তো বাপের নাম, কোনো লাইন দেখছি। ধরবো? ধরেন তা চল ওই লাইনই ধরবো। চলে পিসি পিসি ভালো মানুষ নেই, 2 নম্বর। ভাই দেখেন একটা আসছে, দেখতে কিন্তু একটু ভোলা ভালো, বুঝতে পেরেছেন? দানের দিয়ে শুরু করেন প্রথমে, কাজে লেগে পর, ওই সিনটা করবি। হ্যাঁ, ওই কান্দার ওই সিনটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চল আয়। আসসালামু ভাই, ভালো আছেন ভাই? আপনারা কে ভাই? ভাই আমরা ভাই আপনাকে প্রতিবেশী ভাই। ভাই আপনার নাম হচ্ছে ওই খগেন খগেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি চেনেন নাকি আপনি? হ্যাঁ ভাই, আপনার ওই যে বাড়িটা, ওই যে আমাকে এক রক্তের সম্পর্ক রে ভাই। তা বুঝলাম না তো, রক্ত সম্পর্ক আমি তো দেখিনি। ভাই ওই যে আমাদের বাড়ির পাশে আমার একটা ফুফু আছে ভাই, যে ফুফু ওই যে কুলসুমের মা। হ্যাঁ হ্যাঁ কুলসুমের। আমি ভাই দুঃখের কথা কি করবো কি কব ভাই, সেই দুঃখের কথা। কোন কোন? ওর ওর সেই বউ, সেই 18 মাসের প্রেগন্যান্ট ভাই, সে অর্ধেক পয়সা বেড়ে বসে আমি দেখছি ভাই। ভাই তুই শুভ কি করছি তো ভাই, বলে বলো বলো। ভাই মাত্র 10,000 টাকা। 10,000 টাকা? 10,000 টাকা হলে বাইশে অর্ধেক বেরিয়েছি না, পুরোটুক বেরিয়ে যাবে ভাই। আমি তো বুঝছি, কষ্টটা বুঝছি। আমার কাছে ভাই আমি দেখছি ভাই আমার কাছে 10,000 টাকাই আছে। বুঝিয়েছি আছে আমরা লাগবে 10,000 আছে ভাই। 22 বেরোয় গেলেই আপনার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। ভাই তোমার একটা দিয়েছি, মারিছি রে। দেখেন 10,000 টাকা। কাম তো হয়েই গেছে, কিন্তু এই 10,000 টাকা তো বিনা দিতে দিতে শোধ হয়ে যাবে না। তো কথা খারাপ কইস নি। একটা কথা কই শোনেন, একটু বড় দাও মারতে হবে। এসব ছোটখাটো দাও মেরে হবে না, একটু বড় দাও দিকে ধরে। হাজারে কাম হবে, লাখে মারতে। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক কথা কইছেন। চলেন লাখের ব্যবস্থা করি, আসি। আর আমার এত বড় একখান ভুই করে রয়েছে, কলা চাষ ভালো হই। এই জায়গায় একটু বুড়ো মানুষের টাকের মতন এক জায়গায় একটু ফুটা এরকম করে পড়ে রয়েছে। জমি বেচে ঠাপাই দেবো নাকি বুঝছি না, কি যে করবো। শালার কি কষ্ট করে চাষ করলাম, কোনো ভালো কিছু হইল না রে। পাতি কিন্তু একটা পাইছি, চল তাই লাইন সাইজ করি যে চল। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কারা? আমরা ভাই আপনার চীনা পরিচিত লোক। ওই একেবারে নিজেদের লোক, রক্তের সম্পর্ক লোক ভাই আমরা। আপনাকে তো আমি ঠিক চিনলাম না ভাই। চিনা লাগবে না রে, শুনলাম আপনি নাকি যে জমিটা বিক্রি করবেন নাকি শুনলাম। তা তো করতাম, তা আপনাকে কি ভাই আমরা ওই বেচা কিনা একটু আমার উস্তাদ বেচা কিনা করতে খুব ভালো পারে। আমরা একটু ওই সহযোগিতা করি আর কি, বেচা কিনা এই মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ, কর্তব্য। আমরা এই করি, আমাদের সাহায্য সহযোগিতা এই করে বেড়াই আমরা। তা তো বুঝলাম। তাহলে আপনার জমিটা কি আমরা বিক্রি করবো, বিক্রি করে দেবো?
তা তো আমার বিক্রি করলে ভালোই হইতো, এখন জমিতে চাষবাসও হচ্ছে না। দেখতে তো পাচ্ছেন টাকলা মাসির মাথার মতন ওই কলা লাগাই রেখেছেন, এতে কি কোনো টাকা পয়সা হয়নি? কোনো টাকা পয়সা হয় নাকি? টাকা হয় নাকি? টাকা হয় নাকি? এখানে একটা চুল রয়েছে, ওখানে একটা কলা গাছ। হয় বেচে দেন জমিটা বেচে দেন। হ্যাঁ, আপনারা ঠিকই করছেন, আমার এই জমির দ্বারাই কোনো কিছু হবে না। তাহলে আমরা ভাই বেচা কেনা লাইন করি কিন্তু। করেন, এই জমিতে চাষবাসও হয় না, যে ফসলই লাগাই সেই ফসলই বিফলে চলে। উস্তাদ, কাগজপাতি নিয়ে রাখেন, ব্যবস্থা আমরাই করতে পারবো না, বুঝেছেন? পরে যে ঝামেলা হয়ে যাবে না, কাগজপাতির আছে এ রাখেন। ভাই তাহলে আপনি এক কাজ করেন, ওই জমির অরিজিনাল কাগজপত্র গুলো আমাদের কাছে দিয়ে দেন, আমরা ওই 2-1 মধ্যে ওই লাইন সাইজ করে বিক্রি করে দিবানা ভাই। দামও ভালো ব্যবস্থা করে দিবানা, আপনার কোনো টেনশন নেই। উস্তাদ খুব ভালো দামে বিক্রি করে দেবেন, বুঝেছেন? কোটিপতিও হয়ে যেতে পারে। এক গ্রামে মনে করেন পুকুর তাজা করে দিচ্ছি আমরা, আপনার কোনো টেনশন নেই। ভাই আমি যে জমির কাগজপত্র দেবো আপনাকে, আপনারা কি ভালোভাবে বেচে দিতে পারবেন? আরে ভাই আপনার কোনো টেনশনই নেই, আপনি বাড়ি যে একেবারে সোয়াবিন তেল নাকের মধ্যে দিয়ে ঘুমান গা। আগের উস্তাদের কাজই ওই, উস্তাদের কাজ তো বিক্রি করা। তা উস্তাদ বেচে দিতে পারবে না? আরে একটু অত করা লাগবে না, কাজের কথাই বসবে না। উস্তাদ আপনার নেট সুনাম না ও করা লাগবে না, বোঝে কাজ করার পরে ঠিক বলবে আছে, না। তাহলে কাগজ ভাই আপনাদের পরে কিন্তু আমি ভরসা করে কাগজপত্র দিলাম, আপনারা কিন্তু আমার জমিখান বেচে দিয়ে। আপনার টেনশন নেই, আপনি সোয়াবিন তেল না খেতে ঘুমান গা যান। তাহলে ঠিক আছে ভাই, আমি বাড়িতে কাগজপত্র নিয়ে আসছি, আপনার দিকে দাঁড়ান। ঠিক আছে ভাই, আমরা তাহলে এই জায়গাটা দাঁড়াচ্ছি, আপনাদের কাগজপাতি তাড়াতাড়ি নিয়ে চলে আসেন। তাহলে ভাই দাঁড়ান, কোনো জায়গায় যাইেন না। না না, যাবো না, যান যান যান। হ্যাঁ আমি আসছি এখন। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি নিয়ে আসেন। ধান কিন্তু একটা পাইছি, পরেরটা নিজের মনে করে নিয়ে একখানায় কুকুরটা যাইতে ফেলি। ঠিকই কইছিস, আর এবার ভুল করবো না নে, কুকুর তাজা করেই ছাড়বা না। তুই লাইন কর, একবারে অন্য জায়গায় বেচে দিয়ে একেবারে জায়গা জমি বেচে দিয়ে দরকার হবে, কিন্তু ফুটে পড়বো। ঠিক আছে, তাহলে আমি এদিকে পার্টি কিন্তু দেখতে গেলাম। পার্টি রেডি কর, বড় পার্টি রেডি করবি, এক খানায় কুকুর তাজা করে ফেলবো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে যা। ভাই এই জমিটুক দেখছেন ভাই, 5 বিঘা জমি ছিল, বুঝেছেন? এখন মনে করেন এই 1 বিঘা জমি আছে, এটুক বেচার কোনো ইচ্ছা ছিল না, এখন চাপে ভরে বেচে দিতে হচ্ছে। এখন ভাই আপনি দেখেন, আগে জমিটা দেখেন, জমিটা কেমন। আপনার যদি পছন্দ হয় ভাই, মানে পছন্দ হতে ভাই বাধ্য ভাই। দেখেন একের জমি ভাই, এ যদি আপনি লোক লাগে যদি শোনা খুঁজান, আপনি শোনাও পাতি পারেন। জমি তো ভাই দেখে পছন্দ হয়েছে। পছন্দ তো হতেই হবে ভাই, জমিটুক দেখেন জিনিস, জমি চেয়ার আটুক। জমি দেখে তাই পছন্দ, তো আপনার সাথে আসা কোন উস্তাদ আসতে কাগজপাতি নেই, উস্তাদ আসলে জমি মনে করেন একেবারে আপনার নামে করে দেবো, বুঝেছেন? আপনার উস্তাদ আসুক, এসে কথা কথা বলি, তারপরে জমি কিনা যাচ্ছে। ঠিক আছে, উস্তাদ আসছে, আপনি দেখেন জমিটা একটু দেখেন। জমি দেখে ভাই পছন্দ হয়েছে, জমি আর দেখা লাগবে না ভাই। জমিটা এখানে ফ্যাক্টরি করবো তো, জমিটা ভালোই হয়েছে। ও ভাই, ফ্যাক্টরি করার জন্য একের কোয়া জায়গা, বুঝেছেন? ভাই যে উস্তাদ চলে এসে। ভাই জমিটা কি আপনার? হ্যাঁ ভাই, জমি আমার। জমি কাগজ এনেছেন? এই যে ভাই কাগজপত্র রেডি, কাগজপত্র ঠিক আছে তো? একের কাগজ। ভাই জমিটা কিন্তু ভালো আছে, আমরা এখানে কিন্তু একটা ফ্যাক্টরি করবো। ভাই ফ্যাক্টরি করে আপনার কোনো টেনশন নেই, ফ্যাক্টরি করবেন মানে কি, কালকে ফ্যাক্টরি হয়ে যাবে এখানে, আপনার কোনো টেনশন নেই। জমি কিন্তু আমার আজকে রেজিস্ট্রি করে দেওয়া লাগবে। টাকা পয়সা, খালি এখনই যাবো ভাই, টাকা পয়সা আপনার হ্যান্ড ক্যাশ টাকা দেবো। এক কেউ নেই, মানে টাকা আপনি কাগজ নেবেন, টাকা দেবেন, জমি এখনই রেজিস্ট্রি। তো জমির কয় টাকা দিয়ে লাগবেন ভাই? ভাই এই ওই যে 10 লাখ। ভাই একদম 10, কম হবে না? 1 টাকা কম নিতে পারবো না। ও ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট টাকা নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে কতক্ষণ লাগবে না আসছি? 2-3 মিনিট। 2-3 মিনিট, তাহলে এখানে আমরা দাঁড়াই, টাকা দিলি কাগজ এই যে রেডি ভাই, আপনার টেনশন নেই। ঠিক আছে ভাই। ভাই জমি পছন্দ হয়েছে তো আপনার? ভাই জমি তো পছন্দ হয়েছে, কাগজপত্র ঠিক আছে তো? ভাই কাগজপত্র নিয়ে আপনার টেনশন নেই, কাগজপত্র 100 ঠিক আছে, সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে। একেবারে সব ঠিক। এই দেখেন কাগজপত্র, 10 লাখ টাকা কিন্তু ফিক্সড ভাই, কিন্তু একটু কমও নেবেন না? 1 টাকা কম দিতে পারবো না ভাই, 10 লাখের দিতে হ্যাঁ হবে। ভাই দেন কাগজপত্র। এক হাতে টাকা, এক হাতে দেন কাগজপত্র, কাগজপত্র ঠিক আছে ভাই, আপনার টাকা লাগবে না। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, জমিটা দিয়ে দিলাম, আপনারা বুঝে নেন ভাই। ভাই। জমি রেজিস্ট্রি করবো কোন সময়? ওই বিকেলবেলা যান, বিকেলবেলা আগে চল। জমিটা কিনলাম, মনে হচ্ছে জমিটা ভালোই হবে না, কলার মোটা পড়ে রয়েছে, কাল লিবাল সাফ করতে হবে না, এখানে ফ্যাক্টরি করবো। হ্যাঁ ভাই। আপনি আমার জমির যা কি করছেন? ভাই জমি ভাই কিনেছে ভাই আমি। ভাই এই জমি তো ভাই আমার। ভাই এই জমি, এই যে একটু আগে 2 জনের কাছে জমি কিনলাম, দেখেন কাগজপাতি। ভাই কাগজপত্র তো আমার, এই জমি আমার। ভাই আপনি জানতে দেখেন কাগজপাতি আমার তো রয়েছে ভাই, আপনি জান। ভাই এই জমি আমি একজনের কাছে বেচলাম, দিলাম,
আয় আয় রে, আমার সাথে কি হইলো রে? আমার সব শেষ। আয় আয় রে শালা, আমার সাথে কি হইলো রে? ঈশ্বর, আমার সাথে কি হইলো? ভাই কি অবস্থা ভাই? ভাই অবস্থার কথা আর কইেন না। ওই সিটার আমার জমি জায়গা ছিল, ওই জমিতে ভালো চাষ হইতো না, তাই জমি বেচতে দিলাম দলিল পত্র নিয়ে, আর একজনের কাছে বেচে দিয়ে আমার পথের সর্বশান্ত করে দিয়েছে। আমার অবস্থা খারাপ। আমার দুইজন 10,000 টাকা নিয়ে গেছে সিটারি করে। এই কাজ আপনারও কইরেছে? হ্যাঁ, দুটো লোক নিয়ে গেছে, ভুলভাল পৌঁছাইতে নিয়ে গেছে। আমারও তো ভাই দুইজন লোকই নিয়েইলো, কিন্তু চিনতে পারি না বলে ভুল ভালো কথা কই আইছে। ও দেখো তো ওই দুটো লোক নাকি। চলেন তো ভাই দেখে আসি। চলো, চলো। ওরকমই তো মনে হচ্ছে। চলে ভাই, এই তো সেই সিটার রে। যাই তো না এই এই শালা দাঁড়া। এই, ভাই, ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল?